দুদিন ধরে এই বাজার করে নিয়ে এসেছিলাম বাজার ইয়ে থেকে, ওই কি যেন বলে স্মার্ট বাজার থেকে। তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। রোজই ভাবছি যে কালকের ব্লগে করব, কালকের ব্লগে করব, পরশুর ব্লগে করব, এই করতে করতে আজকে 2-3 দিন হয়ে গেল এই ব্যাগের মধ্যেই মালগুলো রয়েছে না। আর তোমাদেরকে না দেখিয়ে আমি গুছিয়েও রাখছি না যে না তোমাদেরকে দেখাবো একটু। তাই ভাবলাম যে একটু আগের ব্লগটা এই আধা ঘন্টা আগে শেষ করলাম, করে এই রাত্রির এখন সোমনাথ হাঁটতে গেল। তো আজকে আবারও বললো যে খেয়ে হাঁটবে না, হেঁটে এসে খাবে। তো আমি ডালিয়া বসিয়ে দিয়েছি, সোমনাথ হাঁটতে গেল, এসে ডালিয়া খাবে, তারপরে আমরা হয়তো শুয়ে পড়বো। তো তার জন্য ভাবলাম যে এখন একটু ফাঁকা আছি, এখনই ভিডিওটা করে রাখি, নাহলে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। যদি ব্লগটা ছোট হয়ে যায় তাহলে কালকে সারাদিন আছে ভিডিওটা করার জন্য, আর যদি এখন এগুলো দেখাতে দেখাতেই 20 মিনিট সময় কেটে যায় তাহলে আর কিছু শেয়ার করব না, এখানেই শেষ করে দেবো ভিডিও, পরের ব্লগটা। তো একটু আগে শেষ করলাম ব্লগ, আবার পরের ভিডিও শুরু করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি কি কি কিনে নিয়ে এসেছি এবার গিয়ে। তোমরা একজন কমেন্ট করেছিলে যে দিদি কদিন আগেই তো মাসিক বাজার করলে, আবার মাসিক বাজার? না, বিষয়টা সেটা না। আসলে কদিন আগে যে মাসিক বাজার করেছিলাম ওটা ঠিক মানে মাসিক বলতেও পারো, আবার নাও বলতে পারো। যেগুলো আমি কিনেছিলাম ওগুলো আমি আবারও কিনেছি, কিন্তু পরিমাণটা কমে নিয়েছি। আর তখন তো মাসের শেষ ছিল, তাই হাত খুলে জিনিস কিনতে পারিনি যে বেশি বেশি করে সব কিছু নিয়ে রাখবো, পুরো মাস যাওয়ার পরেও যদি বেঁচে যায় তো যাবে, কিন্তু কম যেন না পড়ে সেই চিন্তাটা করে কিনতে পারিনি। মাসের শেষ ছিল, কিন্তু এবার মাইনে পাওয়ার সাথে সাথে একদম বেশি করে নিয়ে এসেছি। পুরো মাস আশা করছি পুরো মাস তো ভালো করে যাবেই, প্লাস পরের মাসেও বোধহয় কিছু না কিছু জিনিস অন্তত, সব কিছু না হলেও কিছু না কিছু অন্তত থেকে যাবে। তাহলে কি হবে, আমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার প্রত্যেক মাসে এই জিনিসটা এতটা পরিমাণে লাগবে, বুঝেছ? এই মাসেই আমার সেই আইডিয়াটা সেই এই মাসেই হয়ে যাবে। চলো, মেয়ের জন্য নিয়েছি বিস্কুট। মেয়ে এই বিস্কুটগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে, তো স্কুলে টিফিনে নিয়ে যায়, আর বাড়িতে থাকলেও হরলিক্স দিয়ে দিই, এই বিস্কুটগুলো খায়। তো একটা প্যাকেট রয়েছে ঘরে, আর এই একটা প্যাকেট কিনেছি। সারা মাস ধরে ওকে রেগুলার এই বিস্কুটগুলো দিই না, মাঝে মাঝে খাই, তো সে কারণে পুরো একদম 1 মাসের হিসাব করে কেনার দরকার নেই, 2 প্যাকেট এনাফ। একটা আছে আর এই একটা হলো। এটা নিয়েছি মেয়ের জন্য স্কুলে টিফিন দেওয়ার জন্য, ভ্যানিলা কেক ফিঙ্গার্স, হ্যাঁ ভেজ লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা মেয়েকে স্কুলে টিফিনে দেবো, তো এটা নিয়েছি। ও না চাউমিন ম্যাগি এসব নিয়ে যেতে চায় না স্কুলে। ওকে জিজ্ঞেস করি আমি যে হ্যাঁ রে তোর বন্ধুরা টিফিনে কি নিয়ে যায়, আমি জিজ্ঞেস করি, কারণ ওর বন্ধুরা যে খাবারটা নিয়ে যায় টিফিনে আমি চেষ্টা করে পড়বো যেন সেই রকম টাইপের খাবার আমিও দিতে পারি। এবার ওর বন্ধুরা স্কুলে টিফিনে নিয়ে যায় ফ্রুট কেক, আমার মেয়ে খায় না, নিয়ে যায় হচ্ছে ফ্রুটি সোমনাথ স্কুলের টিফিনের জন্য এলাও করবে না। তারপরে কি নিয়ে যায় টিফিনে, ওই লেজ কুরকুরে, ওগুলো সোমনাথ স্কুলের টিফিনে দিলে রেগে যাবে, এমনিও উচিতও না খাওয়া। তো ওর বন্ধুরাও সব এরকম টাইপের খাবার নিয়ে যায়। এবার ওর বন্ধুরাও যদি চাউমিন ম্যাগি এসব নিয়ে যেত তাও হয়তো মেয়ে আমাকে বলতে পারতো যে মা ও তো চাউমিন ম্যাগি নিয়ে যায়, তখন আমিও বলতে পারতি তাহলে তুই নিবি না কেন, তুইও নিয়ে যা। ওর বন্ধুরাও তো এসব খাবার নেয়, আমি কি করবো বলো। নিয়েছিলাম একটা সুগার ফ্রি বিস্কুট, এবার এটা সোমনাথ খেয়ে নিয়েছে খালি প্যাকেট। বললাম না 2 দিন হলো এনেছি, তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো এই সুগার ফ্রি বিস্কুটটা সোমনাথ খেয়ে নিয়েছে, ঠিক আছে। ওট কুকিজ, ওট থেকে তৈরি এই কুকিজগুলো। আচ্ছা কুকিজ, ওগুলো বিস্কুট আর কুকিজ তো আলাদা। আমি এই বিস্কুটটা খেতে প্রচণ্ড ভালোবাসি, টপ চায়ের সাথে ভীষণ ভালো লাগে, তো এই টপটা নিয়েছি। এটা সোমনাথ কিনেছে মানে ওর জন্য চিড়ে ভাজা, এটা ওই খাবে চিড়ে ভাজা, ঠিক আছে। নেওয়া হয়েছে আরেক ধরনের কুকিজ, এই যে এটা কি ওটসের, না এটা ওটসের বলে লেখা নেই কোথাও, ঠিক আছে। এই যে এটাও সোমনাথই খাবে, আমি এসব বিস্কুট আমার ভালো লাগে না, আমার জন্য ওই টপই ঠিক আছে, এটাও সোমনাথই খাবে। তো অনেক বিস্কুট নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো, বুঝে শুনে করেছি খুব। ও সুগার ফ্রি বাটার কুকিজ আরেকটা রয়েছে, মানে সোমনাথ ওই একটা খেয়েছে, আরেকটা রয়েছে নতুন, এটা মানে ও খেয়ালও করেনি, ভুলে গিয়েছে বাড়ি এসে।
সুগার ফ্রি বাটার কুকিজ। ঠিক আছে, সুগারের পেশেন্টদের প্রচন্ড খিদে পায়। আমি তো ভাবতাম বোধহয় সোমনাথই শুধু এরকম করে, ভাত খেয়ে উঠে আধা ঘন্টা যায় না বলে খিদে পেয়েছে। এবার আমি ভাবতাম ওই খালি এরকম করে, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো সুগারের পেশেন্ট, কই ওরা তো এরকম করে না, সোমনাথই করে, ভাত খেয়ে আধ ঘন্টা যায় না বলে খিদে পেয়েছে। এবার এখন যখন আমার ননদের মুখে শুনছি, আমার ননদেরও তো সুগার, হাই সুগার, মানে কতটা কোন জায়গায় গেলে ইনসুলিন নিতে হয় বোঝো। তো আমার ননদ বললো যে না বৌদি, দাদা ঠিকই বলে, ভাত খেয়ে উঠে আধা ঘন্টাও যায় না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। এলাম ও তাহলে তো ঠিকই আছে। জনির জন্য এরকম পেডিগ্রি নিয়েছি। এটা হচ্ছে চিকেনের আর কি একটা গ্রেভি, চিকেন গ্রেভি। তো এই প্যাকেটগুলো আমি 4-5খানা কিনেছি, বুঝলে। ওকে ভাত মাখিয়ে দিই, ও ভালো খায় এটা দিয়ে ভাত মাখিয়ে দিলে ভাত খেয়ে নেয় সব, তাই এগুলো অনেক কটা নিয়ে নিয়েছি এগুলো। আর এটা হচ্ছে প্রথমবার কিনলাম, এটা হচ্ছে 3 মিনিট ব্রেকফাস্ট, নো কুকিং, জাস্ট অ্যাড হট ওয়াটার। কি তৈরি হবে? গরম জল মিশালে পোহা তৈরি হবে। এটা বলতে পারো ফালতু খরচা করেছি, ওই ইচ্ছে হয় না দেখলে অনেক কিছু মলে কেনার জন্য, সেটাই হয়েছে। জল মিশিয়ে দিলে পোহা তৈরি হবে, দেখবো অবশ্যই কেমন হয় বিষয়টা। এটা নিয়েছি আমার জন্য। এবার তোমরা ভাবতে পারো বাবা মন্দিরাদি খাবে সুগার ফ্রি। হ্যাঁ, আসলে আমি চিনি খাই না, তোমরা জানো যে আমি দুধ চা, মাঝে মধ্যে দুধ চা খাই, বেশিরভাগ দিন তো চিনি ছাড়া লিকার চা খাই, কিন্তু মাঝে মাঝে একটু দুধ চা খাই না, কফি খাই না, দেখো। এবার আমি কিন্তু চিনি খাই না, আমি সুগার ফ্রিটা দিয়েই বানিয়ে খাই, আমি চিনি খাই না, চিনি টোটালি খাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিন, বহু পুরনো কথা, চিনি খাই না আমি এটা দিয়েই চা খাই। ডালিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি 4-5খানা। ঠিক আছে, আশা করছি পুরো মাসটা ভালোভাবে চলে যাবে। 4-5টা ডালিয়ার প্যাকেট। আচ্ছা, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 2-3 প্যাকেট, আশা করি পুরো মাস চলে যাবে। এটা কিন্তু কাশ্মীরি নয়, কাশ্মীরিটা হচ্ছে কালার হয়, যেটা আমি কখনো ইউজ করি না, আমি হচ্ছে রেড চিলি মির্চটা ইউজ করি। এটা লঙ্কার গুঁড়ো। সানরাইজ শাহি গরম মশলা, এটাও আশা করি চলে যাবে পুরো মাস। চাল ভাজা, এই চাল ভাজা 2টো প্যাকেট নেওয়া হয়েছে। এটা আমিও খুব ভালোবাসি খেতে, সোমনাথও খুব ভালোবাসে খেতে, তো 2 প্যাকেট নেওয়া হয়েছে চাল ভাজা। এটা সোমনাথ কিনেছে, এখন আমরা কেউ খাইনি এটা। কলার চিপস, কলা দিয়ে বানানো চিপস, ব্যানানা চিপস, প্রথমবার খাবো এটা, ব্যানানা চিপস। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি, 3-4টে, আশা করি পুরো মাস চলে যাবে। এই যে হলুদেরও 3-4টে প্যাকেট নিয়ে নিয়েছি, আশা করি সারা মাস চলে যাবে। হ্যাঁ, ওই নিইনি, 5 ফোড়ন, কালো জিরে, গোটা জিরে, এগুলো নিইনি। এগুলো আমার এই যে বললাম কদিন আগে গেছিলাম তখনই এত করে নিয়ে এসে রেখে দিয়েছি, ওগুলো আর কিনতে হবে না। এই পেস্ট নিয়েছি আমি 2টো নিয়েছি, আর একটা কোথায় গেল, আরেকটা আছে এর মধ্যে। এই পেস্ট 2খানা নিয়েছি, কারণ এই যে 15 দিন আগে গেছিলাম তখন 3খানা নিয়ে এসেছিলাম, তো 3খানা, আর এবার 2খানা নিয়েছি, 5খানাতে আমার আশা করছি সারা মাস চলে যাবে। আদা রসুনের পেস্ট, এইটা আবার সেই শখ করে কেনা, পয়সা নষ্ট বলতে পারো। এটা কি 3 মিনিট ব্রেকফাস্ট, নো কুকিং, জাস্ট অ্যাড হট ওয়াটার। উপমা তৈরি হবে। উপমা কিন্তু আমি বানাতে পারি, সুজির উপমাটা আমি অনেকবার বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু সোমনাথ খায় না, মেয়ে খায় না, সে কারণে আমার আর বানানো হয় না, নাহলে সুজির উপমা খেতে ভীষণ ভালোবাসি, করতেও পারি। তো এটা তো একদম 3 মিনিটে তৈরি হয়ে যাবে, জল গরম দিলেই হয়ে যাবে। জানি না কি বস্তু হবে, অবশ্যই যেদিনকে ট্রাই করবো তোমাদেরকে দেখাবো। এই যে টপ লোড, আমার ওয়াশিং মেশিন তো টপ লোড, টাইডের একটা লিকুইড নিয়েছি। ঠিক আছে, ওয়াশিং মেশিনের জন্য ঘরে কিন্তু একটা রয়েছে, সেটার হাফ রয়েছে, হাফ এখনো রয়েছে, তাই একটাই নিয়েছি ফুল। ঠিক আছে, ফুলই তো হয় একটা, তো আমার চলে যাবে এই মাসটা।
শ্যাম্পু, কন্ডিশনার। আমি কিন্তু ওই ন্যানোপ্লাস্টিয়া করার পরে যে শ্যাম্পু মাস্ক ইউজ করতে বলেছিল পার্লার থেকে, ওগুলো 2 মাস হলো বন্ধ করে দিয়েছি। আর ভাল লাগে না, প্রায় 1 বছর ধরে কন্টিনিউ ইউজ করলাম ওগুলোর। কত দাম বলো তো, 2,5-3 হাজার টাকা বেরিয়ে যায় শ্যাম্পু আর মাস্ক কিনতে গিয়ে। তো 2 মাস হলো বন্ধ করে দিয়েছি, আর ওগুলো ইউজ করি না। ওই মাসে মাসে গিয়ে স্পা করি, ওই মেনটেনটুকু করছি, ওটা বন্ধ করিনি। আর ফিরে এসেছি আমি ট্রেসমি কেরাটিন রেড কালারের এই শ্যাম্পুটাতে। ঠিক আছে, শ্যাম্পু কন্ডিশনার ডালিয়া। আচ্ছা, সর্ষের তেল আমি 2 লিটার নিয়েছি। আমি এই তেলটাই ব্যবহার করি, ফরচুনের সর্ষের তেল ব্যবহার করি আমি। 2টো নিয়েছি, ঠিক আছে। তার কারণ হলো ওই যে বললাম 15 দিন আগে গেছিলাম, তখন আমি 4টে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ইউজ করছি আর 3টে কিন্তু ধরা রয়েছে। তো 3টে ধরা রয়েছে, সেই জন্য আমি 2টো নিয়ে আসলাম। তাহলে হলো 5 লিটার তেল। 5 লিটার তেল আমার পুরো মাস তো হয়ে যাবেই, প্লাস পরের মাসেও এগোবে আমার, আমি শিওর, ড্যাম শিওর। লঙ্কার গুঁড়ো, ডালিয়া, জনি পেডিগ্রি, লবণের প্যাকেট একটাই নিয়েছি, কারণ আমার লবণের কৌটোতে লবণ ভরা আছে, তাই একটাই নিয়েছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মসুরির ডালটা না 1 কিলো নিয়েছি, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। মুগের ডাল 1 কিলো নেওয়া হয়েছিল 15 দিন আগে, তখন ওইটা ধরাই রয়েছে, ইউজ করিনি। মসুরির ডালটা 1 কিলো নিয়েছি, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, পুরো মাস যাবে না, নইব চ। কারণ রেগুলার মসুরির ডাল লাগে ডালিয়া বানাতে রাত্রিবেলা, তো আমার মনে হচ্ছে মসুরির ডালটা 1 মাস যাবে না। দেখি একটা আইডিয়া তো পাবো কতদিন যায়। গণেশ ছাতু খাচ্ছি আগাগোড়াই, মানে দাঁড়াও 1 মিনিট, আমি ডালিয়াটা দেখে আসি। ছাতু বিয়ের আগে কোনোদিনও খাইনি আমি। বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর যখন শাশুড়ির মা সংসার চালাতো, তখনও কোনোদিন খাইনি ছাতু। তারপর যখন হঠাৎ করে আলাদা হতে হলো, তারপর শুরু হলো ছাতু খাওয়া। বেশিরভাগ দিনই আমরা দুজন ছাতু খেয়ে পেট ভরিয়ে রাখতাম, জানো তো। যাই হোক, সেসব একটা খুব কষ্টের মুহূর্ত, সেসব না এখন মনে করতে চাই না। তো গণেশ ছাতুই খেয়ে আসছি এতগুলো বছর, কিন্তু এ মলে গণেশ ছাতু ছিল না। সত্যান্দ্র ছাতু, আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এটা কেমন হতে পারে টেস্ট, কালকে সকালে এই ব্রেকফাস্টে ছাতু খাবো আমি। সত্যান্দ্র ছাতু, এখন আমরা ছাতু খাই, রোজ খাই। শীতকালটা চলে গেল, শীতের ফলগুলো চলে গেল, তাই আর সেই টক দই সকালবেলা ফল টল দিয়ে আর খাওয়া বন্ধ করে দিয়েছি। 2 দিনের ছিল, ওই যে পার্সেমান ফল উঠে গেল, আমার ওই মুসলি দিয়ে টক দই দিয়ে খেতাম, ওই মুসলি দিয়ে টক দই খাওয়ার নেশা ঘুচে গিয়েছে আমার। সব কিছু 2 দিনের, তোমরা তো জানোই, আমার থেকে ভালো তোমরা জানো আমার সব কিছুই 2 দিনের। তো ওই টক দই মুসলি দিয়ে খাওয়া ঘুচে গিয়েছে, এখন আবার আমি ছাতুতে ফিরে আসবো, ছাতু খাবো রোজ। 2 প্যাকেট নিয়েছি এই ছাতুটা, দেখি কতদিন যায়। মেথি, এটা হচ্ছে মেথি, সোমনাথ রোজ খায়, মেথি ভেজানো জল। আর নেওয়া হয়েছে এই বিস্কুটটা, ছোট 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 গোল গোল নোনতা বিস্কুট, ঠিক আছে। চল, এই হলো আমার কেনাকাটা। সে একটা কেউ যদি আমার ক্যামেরাটা ধরে দিত, তাহলে এরকম করে সব ছড়ানো আছে সামনে, একটা সুন্দর করে দেখানো যেত। দেখি, চেষ্টা করছি একটা ফটো অন্তত তুলে নেওয়ার, ক্যামেরা সেট করে থাম্বনেল দিতে পারবো। চলো, কমেন্ট হলো গো, কালকে আর ভিডিও করতে পারবো এটার সাথে, নাকি এটা এখানেই শেষ করতে হবে? একটু দেখে নি। হ্যাঁ, কমেন্ট হলো, দাঁড়াও, 14 মিনিট হয়েছে, তাহলে অসুবিধা নেই। কালকে আসছি, কালকে তাহলে বেশি একটা ভিডিও করতে হবে না। কালকে রান্নাবান্না কি করছি না করছি সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে, তাহলে আমার আবার ভাত খেয়ে ভাত হজম হবে না। তো কালকে আসছি, কালকে আজকের মতো গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। আমি সকালবেলা আবার উঠবো, উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাবান্না করব, তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম। দিয়ে ছোটো 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 করে ভিডিও করবো, তাহলে এই 20-25 মিনিট হয়ে যাবে, তোমাদের কাছে ভিডিওটা দিতে পারবো। চলো, টাটা।
তো বন্ধুরা এই যে দেখো সব এখানে গুছিয়ে রেখেছি, আর যেগুলো দেখছো এখানে নেই কেন, আরও তো অনেক কিছু কিনেছিলাম, সেগুলো সব কোটো কাটার মধ্যে ঢুকিয়ে রান্নাঘরে ওয়ার্ড্রপে রেখে দিয়েছি। আর এক্সট্রা সব কিছু এখানে রয়েছে। এই যে চাউমিনের প্যাকেট, চায়ের বাস্ক, এটা এক বিস্কুট, ডালিয়া, সোমনাথের মুসলি, রিফাইন তেল, আর এদিকে হচ্ছে এই যে সর্ষের তেল, সোয়াবিন, এগুলো সব মশলা, ম্যাগি, একটু চাউমিন রয়েছে, গরম মশলা 2 প্যাকেট, জনির খাবার, লবণ, ঠিক আছে। আর বাদ বাকি সব কোটো কাটার মধ্যে করে রান্নাঘরে গুছিয়ে রাখলাম। আর মেয়ের খাবারগুলোকে এর মধ্যে রেখেছি, এর মধ্যে সব দেখেছো, এটা কখন খেয়ে এইভাবে রেখে দিয়েছি, বোঝো। এইগুলো সব তোমাদের জয়ীর খাবার দাবার, ঠিক আছে। এটাকে অন্য কোথাও রাখতে হবে, বিস্কুট। আর সোমনাথের খাবারগুলোকে এখানে রেখেছি, ওকে জিজ্ঞাসা করে দেখি এগুলো কোথায় রাখবো, এর মধ্যেই ঢুকিয়ে দিলে হয়ে যায়, আবার দেখি ও কি বলে। চলো, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে তোমাদের সাথে রান্না কিছুটা শেয়ার করব। তোমরা অনেকে আমাকে বলেছিলে দিদি মাশরুম রান্না যখন করবে তখন একটুখানি শেয়ার করো, তো আজকে যেটুকু পারবো সেটুকু অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখো এই যে মাশরুমগুলো, আর পাতালখোড়ও আমরা খাই, পাতালখোড়গুলো এরকম লম্বা লম্বা হয়, আর মাশরুমগুলো এরকম ছোট ছোট হয়। তো এইগুলোকে অনেকে কি করে, অনেকে বলতে আমার শাশুড়ি মাকে দেখেছি প্রচণ্ড ছোট 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 করে কাটে মাশরুম। আমার আবার অত ছোট 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 করে কাটা ভালো লাগে না, খেতে বসে যদি দেখতেই না পাই তাহলে তার স্বাদটা বুঝবো কী করে, তাই না? তো এইটাকে আরও একটু পিস 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 করে, কিন্তু আমি করি না, আমি ঠিক এই রকমভাবে রাখি, ঠিক আছে। একটা মাশরুমকে 4 ফালি করি, আর যদি খুব ছোট হয়, যেমন এইগুলো ছোট, তো এটাকে আমি 2 ফালি করি, আর এগুলো যেহেতু একটু বড় তো এগুলোকে আমি 4 ফালি করি, এরকম, ঠিক আছে। এটা একটু এক হাতে দেখালাম তো তোমাদেরকে, এটা ছোট হয়ে গেল, 2 হাতে কাটলে ঠিক আছে। এই দেখো মাছ বরাবর একটা করে ফালি। তো চলো পুরো মাশরুমটাকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে রান্না হবে হচ্ছে ছানার তরকারি হবে, আর মাশরুমের তরকারি হবে। এটা উড়ছে না, উড়ছে দাও তো দেখা দূরে দেখি ব্যাঙের ছাতা। যা তো যা, আমার দেরি করাস না, দেখ 12টা 10 বাজে, রান্না বসাবো। চলো এই ছানার তরকারি হবে, আর এই মাশরুমগুলোর সাথে সাথে ডুমো ডুমো করে আলু কেটে নেবে, ঠিক আছে। ওই একটা আলুকে ডুমো 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 করে কাটবে। এটা হচ্ছে নিরামিষ রান্না করেও করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো। আবার যদি মনে করো যে নিরামিষভাবে করবে না, পেঁয়াজ রসুন দিয়ে করবে, তাও পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিই না, আমি নিরামিষভাবে করি। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে করি। পেঁয়াজ রসুন খুব একটা আমি দিই না, আমার ভাল লাগে না। আমি ভুলে গেছিলাম তোমাদের সাথে ভিডিও করতে, আর এই ভিডিও আপলোডে বসিয়েছি, কালকের ব্লগটা পোস্ট করব, তো আপলোডে বসিয়েছি, দিয়ে ভুলে গেছি যে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল আমার। যাই হোক, তেলের ওপরে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপরে মাশরুম, আলু সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলাম, বুঝলে, তোমাদেরকে বললাম না আমি দিই না, আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। একটু কী বলো তো, পেঁয়াজ রসুনটা দিলে না পুরো মাংস মনে হয়, ওই জন্য পেঁয়াজ রসুন দিয়েছি। যাই হোক, তেলের ওপরে জিরি করে পেঁয়াজ কেটে দেবে, তারপরে গোটা জিরে ফোড়ন, আলু, মাশরুম, তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে যে জলটা বেরোবে ঢেকে দেবে, কম আঁচ দিয়ে ঢেকে দেবে। আমি কিন্তু এই রান্নায় কোনো জল অ্যাড করি না, হ্যাঁ, কোনো জল লাগবে না। ঢেকে দিলে পরে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে এরকম একটা কষা কষা ভাব আসবে, তারপরেই হবে মাশরুম কষা।
এটা ঝোল খায় না, এটা কষাই খায়। তো যে জলটা বেরোবে ওইটা দিয়েই হয়ে যাবে রান্না। আর নামানোর সময় গরম মশলা মাস্ট। ঠিক আছে, আমার দেখো প্রায় হয়ে এসছে। আর অতটা মাশরুম দেখেছো কাটার পর কয়টুকু হলো, মানে তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। তো আমার 4-5 জনের ওপরে প্রায় বন্ধুরা মাশরুমের রেসিপি চেয়েছিলে, তো আমি বলে দিলাম। এবার এই ছানাটাকে মাখবো। এটার জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ছানার তরকারি হবে। এটাও মাখা মাখা করে, ঝোল করে না। তেলের এই ছানার মধ্যে দিয়ে দিয়েছি একটু আটা, ঘরে ময়দা নেই তাই আটা দিয়েছি। আর ময়দা দেওয়াটা ঠিকও না, ময়দা শরীরের জন্য ভালো না, তো আমাদের ঘরে থাকেও না ময়দা, আটাটাই থাকে। তো আটা দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। এবার এটাকে চটকাতে হবে, চটকে ডুমো ডুমো করে তেলের উপরে ভেজে তুলবো। মানে কোনো শেপ দরকার নেই যে গোল 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 দ্বারা আসছি সামনে, মানে কোনো শেপ দরকার নেই। যদি মনে করো ছানার তরকারি কেউ গোটা গোটা বড়া বড়া রেখে ঝোল, বড়া রেখে আলু দিয়ে ঝোল, ছানার বড়া করে ঝোল করবে, তাহলে গোটা গোল 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 করে তেলের উপরে ভেজে তুলে নেবে। আমার কোনো শেপ দরকার নেই, কারণ আমি কোনো রকমে ভেজে জাস্ট তুলে নেবো। কারণ কি আমি করব মাখা মাখা, আমি কোনো বড়া বড়া করে ঝোল করব না, আমি করব মাখা মাখা। আর মাখাটাই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি কোনো শেপ না করে ডাইরেক্ট অল্প করে মানে কোনো রকমে ভেজে তুলে নেবো ছেঁড়া বেড়া করে। তারপরে হবে আসল কাজ, আলু দেওয়ার পর ওটা দিয়ে নাড়াবো। তো বন্ধুরা এই যে দেখো বড় বড় করে গোল্লা করে দিয়ে দিয়েছি তেলের ওপর। আর বড়া করলে কিন্তু এ দেখো, বড়া করলে এই রকম ছেঁড়া বেড়া করে করবে না, এরকম সুন্দর করে গোল 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 করে দু হাতের তালু দিয়ে যেভাবে নাড়ু পাকায় এইরকম করে সুন্দর করে তোমরা বড়া করেও ছানার তরকারি করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এরকমভাবে করছি না, আমি কোনো রকমের করছি। মাঝে মাঝে মনে হয় কি নিজের হাতটাকে চুমু দিয়ে খেয়ে নিই, এত সুন্দর খেতে হয়েছে। আমি লোভ সামলাতে না পেরে 1 চামচ খেলাম। বিশ্বাস করো এই ছানার তরকারি থাকলে না কিছুই লাগে না, গরম ভাতে এই ছানার তরকারি। কোনটা ছেড়ে কোনটা খাবো আজকে, কোনটা মানে আজকে পাগল হয়ে যাবো দুপুরবেলা ভাত খেতে বসে। দুপুরবেলা ভাত খেতে বসে আমি পাগল হব, সোমনাথ পাগল হবে, মেয়ে পাগল হবে, সবাই আজকে পুরো ফ্যামিলি পাগল হয়ে যাব। বিশ্বাস করো মাশরুম যেমন টেস্ট হয়েছে বন্ধুরা, তেমনই ছানার তরকারি। ও হো হো হো, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। তোমাদের কোনটা দেখে লোভ লাগছে বলো, কোনটা খাবে আমার হাতে? এই মাশরুম রান্না করলে আমার ভাইপোর কথা খুব মনে পড়ে। আমার বড় ভাইপো আকাশ, ও আমার হাতে মাশরুম এত ভালোবাসে খেতে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। রান্না বান্না তো হয়ে গেল দেখতে পেলে। আর এই যে সর্ষের তেল, এখানে তেল মাখালাম বসে বসে মেয়েকে, ওকে স্নান করতে পাঠালাম, বাথরুমে গেল। আজকে মেয়েকে পুরো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি ছিলাম। মেয়ে ম্যাডাম সকালে পড়াতে এসেছিলো, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছিলো, মেয়ের ড্রেস বের করলাম, জল গরম করলাম, সকাল সকাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করলাম। তারপরে হঠাৎ করেই সোমনাথ বললো যে মেয়েকে আজকে পাঠাতে হবে না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কালকে রাত্রিবেলা তো ঘুমাতেই চাইছিল না। আসলে কেন ঠান্ডা লেগেছে সেটাও বুঝতে পেরেছি। ওর তো স্নান করার টাইম একরকম ছিল, এবার স্কুল শুরু হয়ে গেছে, তাই কদিন ধরে কিন্তু সকালবেলা 10:30টার সময় স্নান করছে, 10টার সময় স্নান করছে। এই সময় তো করে না স্নান, 12:30 নাগাদ করে। যে কারণে হঠাৎ করে অন্য স্নানের টাইমটা চেঞ্জ হয়েছে, বাচ্চা মানুষ তো, আর সিজন চেঞ্জ হচ্ছে এখন, ওই জন্য মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে, প্রচণ্ড লেগেছে। কালকে রাত্রিবেলা 4টে বালিশ মাথায় দিয়েছে মেয়ে, 4টে বালিশ মাথায় দিয়ে শুয়েছে। নাক বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে নাকে সোমনাথ ওষুধ দিয়ে দিল। তারপরে কত কষ্ট পাচ্ছিল, কালকে সারা রাত কষ্ট করেছে মেয়ে। যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? আজকের মতো টাটা। আজকে একটু তাড়াতাড়ি মানে শেষ হয়ে গেল, যেহেতু কালকে শুরু করেছিলাম। এখন দুপুর 1:30 বাজে। এই মেয়ে আসবে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আমি অবশ্য স্নান করব, মেয়ে আসলে আমি স্নান করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে বই দেখব, হইচইতে ওয়েব সিরিজ দেখবো। সন্ধ্যাবেলা করে মাল ডিসপ্যাচ করতে বসবো। ম্যাডাম যখন পড়াতে আসবে সন্ধ্যাবেলা, তখন প্রচুর নাইটি আছে, ওগুলো ডিসপ্যাচ করতে হবে আজকে। এই কাজগুলো করবো, কালকে সকাল থেকে আসছি।